কালকে সুপার সানডের ডবল ধামাকা কথাটা সিরিয়াসলি বলছি, আমার তরফ থেকে তো সেরা লেগেছে। কারণ কালকের ডবল ধামাকার মতো ধামাকা আর কোনো ম্যাচে হয়নি। প্রথম ম্যাচে কলকাতা যেভাবে এলএসজিকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে সিএসকে যেভাবে এমআইকে হারিয়েছে, মানে এমআই সিএসকে রাইভেলরি একটা আলাদা লেভেলে চলে। তার উপর একটা হাই স্কোরিং ম্যাচ এবং এখানে হিটম্যানের 100 করা, মাই ভাইয়ের এসে শেষ দিক থেকে 4 বলে 20 রান করা, 500 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করা। তার আগের বারের অর্থাৎ প্রথম ম্যাচে ফিল সল্টের অসাধারণ ইনিংস, সঙ্গে শ্রেয়াস আইয়ার। ও ভাই কিচ্ছু বলার নেই, কালকে ডবল ধামাকা সেরা লেগেছে। সেরা পারফরমেন্স হয়েছে। কলকাতা যেরকম পারফরমেন্স দিয়েছে সেরকম পারফরমেন্স মুম্বাইও দিয়েছে, চেন্নাই হয়েছে। তো কালকে ডবল ধামাকার প্রথম ধামাকা ছিল কেকেআর ভার্সেস এলএসজির ম্যাচ, যেখানে কেকেআর টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। কালকের খেলা ইডেন গার্ডেনে ছিল। তো এলএসজির একটা নীতি আছে, তারা নাকি 160-এর উপর রান হলে তারা ডিফেন্ড করতে সক্ষম হয়ে যায়। কিন্তু পরপর এই দুটো ম্যাচ তাদের উপর ভারী পড়ে গিয়েছে। কারণ কালকের ম্যাচে এলএসজি 161 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে নিকোলাস পুরান এবছর আইপিএলের সর্বাধিক 6 মারে। নিকোলাস পুরান কালকে 45 রান করে, কেএল রাহুল 39 এবং আয়ুষ বাদনি 29 রান করে। এলএসজি টোটাল 161 রান করে 7 উইকেট হারিয়ে। কেকেআরের তরফ থেকে মিচেল স্টার্ক 3 উইকেট নেয়, আন্দ্রে রাসেল 1 উইকেট এবং সুনীল নারিন 1 উইকেট নেয়। কালকে কেকেআর 162 রান টার্গেট তো পেয়েছে, কিন্তু তারা চেজ করতে নেমে হঠাৎ যেন তাদের মধ্যে কী চেঞ্জেস হয়ে যায়। ফিল সল্ট এরকমই মার্কুটের স্বভাব, তার ব্যাটিং স্টাইল। আঙ্ক্রিস রঘুবংশী কালকে মোটে 7 রান করে এবং তারপরে সে আউট হয়ে চলে যায়। মানে কলকাতা 162 রানটা চেজ করতে নামে ভাবে গলি ক্রিকেট চলছে, মানে যেখানে একটু জোর করে মারলেই 6-4 হয়ে যায়। আর ফিল সল্ট কালকে গলি ক্রিকেটের মতনই ক্রিকেট খেলে যেত। কালকে ফিল সল্ট 89 রানে নট আউট থাকে, সঙ্গে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 38 রানে নট আউট এবং আঙ্ক্রিস রঘুবংশী 7 রান করে সঙ্গ দেয়। কালকে কেকেআর 162 রান করে 2 উইকেট হারিয়ে 15.4 ওভারই ম্যাচ জিতে যায়। এলএসজির হয়ে মসিন খান 2 উইকেট নেয় এবং একমাত্র বোলার যে উইকেট পায় এই ম্যাচে। কালকে কেকেআর 8 উইকেট এবং 26 বল থাকতে ম্যাচ জিতে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ফিল সল্ট। অনেক দিন ধরে আমাদের স্টার্ক ভাইয়ের কাছ থেকে পারফরমেন্স আসছিল না। ফিল সল্ট পরপর 2টা ম্যাচে ফ্লপ গিয়েছে। সিএসকের বিরুদ্ধে তো সে প্রথম বলে খেয়েছে এবং তার আগেরও একটা ম্যাচে সে ফ্লপেই গিয়েছিল। তো কালকে কলকাতার পারফরমেন্স লেভেল ভাই 200% ছিল। সিরিয়াসলি বলছি 200% ছিল। কালকে একটা বাঙালি টিম কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স, কালকে বাঙালি শুভ নববর্ষ ছিল ভাই। এর থেকে নিজেদের ফ্যানদেরকে উপহার, এর থেকে ভালো উপহার দেওয়া যেতে পারে না, দিতে পারা সম্ভবই না। কালকে কলকাতা যেভাবে তার ফ্যানদেরকে উপহার দিয়েছে, কলকাতায় খেলা বাঙালি, মানে বাংলার রাজধানী কলকাতায় খেলা বাংলার শুভ নববর্ষ, বাঙালি টিম হয়ে বাংলাকে উপহার দেওয়া, এর থেকে ভালো উপহার হয় না ভাই। কারণ কালকে কলকাতায় যেভাবে ম্যাচ খেলেছে, কলকাতার প্রত্যেকটা ফ্যান এনজয় করছে এবং অনেক এনজয় করেছে। কারণ কালকে দিনটা এনজয় করার মতো ছিল আমাদের জন্য। কালকে শুভ নববর্ষ ছিল এবং শুভ নববর্ষের উপর এরকমই হওয়া উচিত এবং আমরা সবাই কলকাতার কাছ থেকে এরকমই পারফরমেন্স দেখতে চাই। অনেক বছর হয়ে গেছে কলকাতা ফাইনালে ওঠেনি। লাস্ট শুভমান গিল যখন ছিল তখন কলকাতা ফাইনালে উঠেছিল। এবছর কলকাতার পারফরমেন্স লেভেল অনেক ভালো আছে। আন্দ্রে রাসেল যেভাবে ফিনিশ করছে, ফিল সল্ট, রঘুবংশী, সুনীল নারিন যেভাবে শুরু দিচ্ছে অসাধারণ আছে। বলিংয়ে একটু আধটু গড়বড়ে হয়ে যায়, কিন্তু কালকে সামলে নিয়েছে। কালকে কোনো দিক থেকে কলকাতা টিমের কোনো খুঁত ছিল না। তো কলকাতার টিম সেরা উপহার দিয়েছে তাদের ফ্যানদেরকে এবং কিছু বলার নেই আর ভাই। তোমরা যদি কেকেআরের ফ্যান হও অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কালকের ম্যাচ কেমন লেগেছে এবং আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকতে পারো। তো নেক্সট ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থাকো।